এখন যদি বলেন ইউনূসকে জিম্মি করতে চান, পারবেন তো? ব্যাপক দুর্নীতি করেছে ইউনূস। ইউনূসের ভাই ভাতিজা, এক অপূর্ব নামে এক ওর এক ভাতিজা আছে, যত লুটপাট আছে সব করেছে। এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা। নদীর পাড়ের বাড়ি, সেই বাড়ির কোনো গ্যারান্টি নাই কোন সময় ভেঙে যায়। হিন্দু যুবকের মুখে দাড়ি, সেই দাড়িরও কোনো গ্যারান্টি নাই, সে মন চায় কোন সময় ফেলে দিবে। আর গরুর দালালের দালালি, যদি সে প্রাপ্যটা না পায়, আবার যেই গরুকে ভালো বলছে সেটাকে সে খারাপ বলতে বেশি সময় নিবে না। বিষয়টা মনে হয় সেরকমই, বাকিটা আপনারা বুঝে নিন। আমি এই লোকটাকে নিয়ে আগে দু একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম আপনাদেরকে যে এর মতো মানুষের কথা শুনবেন না, শুনে দেশের ক্ষতি করবেন না। এই দেশটা আমাদের, আমাদেরকেই দেশটা ভালো রাখতে হবে। যে যেই দল করি এটা কোনো ব্যাপার না, কিন্তু দেশের ক্ষতি করা যাবে না। কারণ সে বিদেশে বসে বলবে একে মারো, ওকে ধরো, ওকে জ্বালায় দেও, তাকে পোড়ায় দেও, এতে তো তার কোনো ক্ষতি নাই। সে তো বিদেশে বসে রয়েছে, বিদেশে বসে যা ইচ্ছে তাই করতেছে। তার কথা হইলো এখনকার যে সময়টা সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো একটা ঘটনা দুর্ঘটনা ঘটলেই মানুষ ভিডিও করে ছাইড়া দেয়, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর দেশে থাকে না, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত পৌঁছায়। দেশটাকে আন্তর্জাতিকভাবে মন থেকে ঘৃণা করে, কোনো সাহায্য সহযোগিতা করতে চায় না, বা কোনো বড় ধরনের অনুদান দিতে চায় না, এমনকি আমাদের প্রবাসীদেরকেও মূল্যায়ন করতে চায় না। আর বলবেন এখন ইলিয়াসের লাভ কি? ইলিয়াসের লাভ কি শুনেন। সে তো বাংলাদেশে এক সময় ছিল, কিন্তু থাকলেও সে বাংলাদেশে থাকতে পারে না, কারণ তার কাসালত ভালো নাই, তার আমল ভালো নেই। সেই জন্য তাকে অনেক আগেই দেশ ছেড়ে যেতে হয়েছে, তার দোষের কারণে। এখন তার কথা হইলো সে যেহেতু দেশ ছেড়ে গেছে, কিভাবে সে বাংলাদেশের মানুষকে খারাপ বানাইবে, বাংলাদেশটাকে বাহিরের কান্ট্রির কাছে একদম একটা অশৃঙ্খল রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। তার মনে সবসময় এটাই পায়, তারা সবসময় সে এই কাজটাই করতেছে। বিদেশে বৈশা বলতেছে এটা করো, ওইটা করো, ওইটা ভাঙ্গো, এটা পোড়াও, এটা জ্বালাও। সে যদি প্রকৃত দেশপ্রেমিক হইতো তাহলে দেশে থাকতো, বা 5 আগস্টের পরেও সে দেশে চলে আসতো। সে তো প্রকৃত দেশপ্রেমিক না, সেই জন্য দেশের ক্ষতি চাই, আর দেশের ভাবমূর্তি নষ্ট করে এই দেশটাকে একদম দুর্ভিক্ষের কাছে ঠেলে দিতে চাই। বিষয় হয়েছে সে আমার শত্রু না, আমি সেই কথাগুলি বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারাও দেখবেন চিন্তা করে, অবশ্যই তার মুনাফা হইল সে যেহেতু বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, এটাই তার মনের বাসনা।